হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিঙ্ক পার্ল বাই জিনিয়া থেকে আমি জিনিয়া। আমি আবারও চলে এলাম আমাদের কক্সবাজারের ডে 4 ভ্লগ নিয়ে। ডে 4 আমি আর সজীব সকাল সকাল উঠে ব্যাগ গুছিয়ে ফুল রেডি হয়ে যাই, কারণ যেহেতু আমরা একটু বাইরে যাব, সেখান থেকে ব্যাগ করে পরে লাগেজ গুছানো একটু ঝামেলা হয়ে যাবে, তাই আমরা ফুল লাগেজ গুছিয়ে রেডি হয়ে ব্রেকফাস্টের জন্য চলে যাই। আমরা যেহেতু আজকে শহর থেকে একটু দূরে মারমেড বিচ রিসর্টে চেক ইন করবো, তাই শহরে আমাদের যা যা কাজ আছে তা আমরা আজকে শেষ করার প্ল্যান করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে কক্সবাজারে আননোন কিছু জিনিস শেয়ার করব। আমি জানি না আপনাদের কার কেমন লাগে, কিন্তু আমার দেশে অথবা দেশের বাইরে যে কোনো জায়গায় গেলে সেই জায়গার ঐতিহ্যবাহী জিনিস মাস্ট নিতে হবে। সাধারণত কক্সবাজারে আসলে দেখা যায় যে সবাই বার্মিস মার্কেটে গিয়ে টুকিটাকি শপিং করে। আমার আম্মু যে কোনো জায়গায় আঞ্চলিক জিনিস অনেক পছন্দ করে, তাই আমি আর সজীব প্ল্যান করেছিলাম এবার কক্সবাজারে এই আঞ্চলিক বড় বাজারে যাওয়ার। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন কক্সবাজারে যে কোনো খাবারের রং অনেক সুন্দর লাল, দেখতে লোভনীয় হয়। এটির কারণ হচ্ছে তারা একটি মরিচ ব্যবহার করে, যেটি শুধুমাত্র বাংলাদেশের কক্সবাজারেই হয়। আমরা সচরাচর যে শুকনো লাল মরিচ ব্যবহার করি সেটির কালার আর এটির কালার অনেক ডিফারেন্স আছে। এটি দেখতে পুরো মেরুন রেড কালার হয়। এটি যে কোনো রান্নায় দিলে রান্নার টেস্ট এবং কালার দুটোই দ্বিগুণ হয়ে যায়। আমরা এর আগেও এখান থেকে এই লাল মরিচটি নিয়ে গিয়েছিলাম, তাই এবারও আমরা এখান থেকেই নিই। আপনার যে কোনো অটোকে বললেই হবে বড় বাজার, তারা আপনাকে বড় বাজারে নিয়ে আসবে। কক্সবাজারে আসবো আর শুটকি কিনবো না, এটা তো হতেই পারে না। তারপরে আমরা চলে যাই শুটকি কেনার জন্য। এই মার্কেটেরই যেখানে মাছের বাজার আছে ঠিক তার পাশেই একটি দোকান আছে যেখান থেকে সব পাইকারি শুটকি সেল করা হয়। তো আমরা সেখানে যাই শুটকি কেনার জন্য। আমরা সেখানে দেখছিলাম সমুদ্রের ফ্রেশ মাছ সেল করা হচ্ছে। যেহেতু আমার এমনিতে ওভারওয়েট হয়ে গিয়েছিল লাগেজ, আর ফ্লাইটে মাছ নিয়ে যাওয়া পসিবল না, তাই আমরা মাছ নিতে পারিনি, কিন্তু মাছগুলো দেখেই মনে হচ্ছিল অনেক ফ্রেশ হবে। যাই হোক, তারপরে আমরা শুটকির দোকানে চলে যাই। কক্সবাজারে অনেক দোকান আছে, বিশেষ করে বার্মিস মার্কেটে অনেক দোকানই শুটকি কিনে প্রতারিত হয় অনেকেই, কারণ সেখানে দেখা যায় যে শুটকিগুলোতে অতিরিক্ত লবণ থাকে, তার জন্য টেস্ট ভালো পাওয়া যায় না। কিন্তু এই দোকানের শুটকিগুলো অনেক মজা ছিল। আমরা বাসায় আসার পর যখন আম্মু রান্না করেছিল, এটির টেস্ট আসলেই অন্যরকম ছিল। আমরা এখান থেকে নেই ছুরি শুটকি, যেটির কেজি ছিল 1200 টাকা। তারপরে নেই লইট্টা শুটকি, যেটিরও কেজি ছিল 1200 টাকা, এবং স্যালমন শুটকি, এটির প্রাইস ছিল 1800 টাকা। আপনারা যদি স্যালমন শুটকি আগে খেয়ে না থাকেন, আমি বলবো এটি মাস্ট ট্রাই করার জন্য। আমি জানি না এখানে স্যালমন শুটকির প্রাইস এত কম কেন, কারণ আমরা যখন বাজার থেকে নর্মালি স্যালমন ফিশ কিনতে যাই এর থেকে আরো বেশি প্রাইস পড়ে, কিন্তু এখানে স্যালমন শুটকির প্রাইস অনেক কম ছিল। আমাদেরও এর আগে স্যালমন শুটকি খাওয়া হয়নি, তারা আমাদেরকে সাজেস্ট করায় আমরা এটি নেই, বাট আসলে এটির টেস্ট অনেক মজা ছিল। দোকানের ভাইয়াটি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে স্যালমন শুটকি চেনার উপায় কি। কেন দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে না থাকলে স্যালমন ফিশ হবে না। যেহেতু আমরা ফ্লাইটে নেব, তাই তাদেরকে বলছিলাম শুটকিগুলো যাতে ভালো মতো প্যাকেট করে দেয়। তারা অনেক সুন্দর করে পেপার দিয়ে র্যাপিং করে প্যাকেট করে দিচ্ছিল। তারপরে আমরা এই বড় বাজারের কাজ শেষ করে চলে যাই সাইমন বিচে। সাইমন বিচ থেকে আমি কিছু টুকিটাকি শপিং করি গিফটস এর জন্য। কক্সবাজারে আসলে এসব সামগ্রী, জুয়েলারি, আচার এগুলো না কিনলে মনে হয় শপিং অপূর্ণ থেকে যায়। তারপর সেখান থেকে শপিং করার শেষে সাইমন বিচের পাশেই যে চাঁদের গাড়িগুলো ভাড়া পাওয়া যায়, সেখান থেকে আমরা একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে ফেলি, কারণ যেহেতু আমাদের মারমেড বিচ রিসর্টে যেতে হবে। আমরা একটি সুন্দর রেড কালারের চাঁদের গাড়ি ঠিক করি, যেটির প্রাইস পড়েছিল আমাদের হাফ ডের জন্য 2700 টাকা। তারপরে আমরা হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে আমরা সেখান থেকে আমাদের লাগেজ গুলো নিয়ে চেক আউটের সব প্রসেস কমপ্লিট করে ফেলি। আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ মারমেডে স্টে করার আমাদের একমাত্র রিজন হচ্ছে ফুল মুন পার্টি। আমরা যেহেতু রাতের বেলা ফুল মুন পার্টি ছিল মারমেড রিসর্টে, তাই আমরা সেদিন নাইট স্টে করার জন্য মারমেড বিচ রিসর্টই চুজ করেছিলাম। তারপর আমরা আবারও চলে যাই আমার সেই ফেভারিট রাস্তায়, মেরিন ড্রাইভ রোডে। আমার কাছে এই রোডটা যে এত ভালো লাগে, আমাকে কেউ এই রোড দিয়ে সারাদিন জার্নি করালেও আমার বোর লাগবে না। এক পাশে সমুদ্র আর আরেক পাশে পাহাড়, এর থেকে ভালো কম্বিনেশন আর কি হতে পারে। আর সেদিনের ওয়েদারটাও এত সুন্দর ছিল। যেতে যেতে আমরা একটা জায়গায় গাড়ি
থামাতে বলে আমাদের দুজনেরই ওই জায়গাটা দেখে অনেক ভালো লাগছিল, তাই আমরা সেখানে গাড়ি সাইড করতে বলি। তারপরে আমরা আমাদের এই রেড কালারের গাড়িটার সাথে কিছু ছবি তুলে অ্যান্ড ভিডিওস করি। আমরা প্ল্যান করি যে এই বিচটা দিয়ে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আবার যাব। তাই আমরা ভিতরের দিকে যাই। যাওয়ার সময় দেখি যে সেখানে একটি বাসা আছে আর একটি লোক কি যেন করছে। সজীব ওনাকে জিজ্ঞেস করলো যে তিনি কি করছেন। তিনি বললেন তিনি চিংড়ি মাছের পোনা আলাদা করছেন পানি থেকে। এগুলো হচ্ছে গলদা চিংড়ির পোনা। তারা এসব গলদা চিংড়ির পোনাগুলো আলাদা করে 1000 পোনা মাত্র 800 টাকা দিয়ে চিংড়ির হ্যাচারিগুলোতে সেল করে। গলদা চিংড়ির পোনাগুলো দেখে অবাক লাগছিল, এগুলো থেকে কিভাবে গলদা চিংড়ি হয়। ক্যামেরা দেখা গেছে? কোনটা দেখা গেছে? কোনটা দেখা যায় না ওদিকে। আরেকবার একটু দেখান তো কোনটা। এই যে লম্বা লম্বাটা। তারপরে তাদের এই বাসাটাতে একটি সুন্দর কাঠ দিয়ে তৈরি দোলনা ছিল। আমি এই দোলনায় কিছু ছবি তুলে অ্যান্ড ভিডিওস বানাই। এত সুন্দর লাগছিল সমুদ্রের পাশে দোলনায়। এই পাশে পাহাড় দেখা যাচ্ছিল আর অপর পাশে সমুদ্র। তারপরে আমরা দুজনে চলে যাই ঠিক এটির সামনে যে বিচটা আছে সেখানে। এই বিচে আমরা ছাড়া আর সেই বাসার মানুষগুলো ছাড়া আর কেউ ছিল না। তারা তো তাদের মতো সেখানে কাজ করছিল আর শুধু আমরা দুজন এই বিচে ছিলাম। এত সুন্দর বিচটা, আমার মনে হয় আমার কক্সবাজারে দেখা সব থেকে সুন্দর বিচ হচ্ছে এটা। হয়তো বিচটা খালি ছিল দেখে আমার এত ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় সায়ামান বিচ, লাবণী বিচ বা অন্য বিচগুলোর থেকে এই বিচটা বেশি সুন্দর ছিল। আমি সমুদ্রের ধার থেকে শামুক আর ঝিনুক কুড়িয়ে একটি হার্ট শেপ করে আমাদের দুজনের নাম লিখেছিলাম। সমুদ্রের ঠিক অপোজিট সাইডে তো পাহাড়গুলো ছিল এবং সাইড দিয়ে পুরো একটা ঝাউবন ছিল। এত সুন্দর ভিউ ছিল। আমি বেশ অনেকদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও দেখেছিলাম। ভিডিওটি দেখার পর থেকে আমার অনেক ইচ্ছে ছিল যেটি আমি রিক্রিয়েট করব কোনো একদিন। তাই আমি কক্সবাজারে আসার আগে নর্মাল যে ব্ল্যাক কালারের চার্ট পেপার পাওয়া যায় সেটি আর গ্লু, এই দুটি জিনিস নিয়ে এসেছিলাম। তো যেহেতু আমরা এই বিচে অনেকক্ষণ ছিলাম, দুজন ফ্রি ছিলাম, তাই আমরা চিন্তা করেছিলাম যে এই বিচে আমরা সেই ভিডিওটি রিক্রিয়েট করে ফেলবো। আর ঠিক আমরা তেমনটাই করি। আমার মনে হয় আমি যেরকম ভিডিওটি দেখেছিলাম তার থেকে আমাদেরটি বেশি সুন্দর হয় মাশাআল্লাহ। যেতে যেতে হুট করে বৃষ্টি চলে আসে, আবার একটু পরে বৃষ্টি থেমেও যায়। কিছু দূর গিয়ে আমরা আরেকটি জায়গায় থামি। সেখানে দেখি যে অনেক ডাব সেল করছে আর একটি ঝাউবন আছে যেখানে কিছু দূর পর পর অনেকগুলো দোলনা আছে ঝাউবনের মাঝে। আমাদের দুজনের এটি দেখে অনেক ভালো লাগে, তাই আমরা সেখানে গাড়ি থামাতে বলি। আমরা সেখান থেকে একটি ডাব নিয়ে খেতে থাকি। খেতে খেতে তারপর আমরা ভিতরে যাই, যে দেখি যে এই দোলনাগুলো ঘন্টা হিসাবে তারা ভাড়া দেয়। আমরা 1 ঘন্টার জন্য একটি দোলনা ভাড়া নিই। যদিও আমরা 1 ঘন্টা ছিলাম না, সেখানে সজীব আমার অনেক সুন্দর কিছু ভিডিওস করে দেয়, ছবি তুলে দেয়। সেখানে যখন সজীব আমার ভিডিও করে দিচ্ছিল তখন একটা মেয়ের সাথে আমাদের কথা হয়। সে আইফোনের সব ফাংশন জানে, এমনকি আমিও যেগুলো জানি না এই মেয়েটি সেগুলো জানে। ও সজীবকে শিখিয়ে দিচ্ছিল যে ভাইয়া এইভাবে করেন, এইভাবে করলে আরো সুন্দর হবে। মাশাআল্লাহ, এত ট্যালেন্টেড এই মেয়েটা। তোমার বাসা কোথায়? এখানে। এখানেই? তুমি স্কুলে পড়ো? হ্যাঁ পড়ি। কোন ক্লাসে? ক্লাস 6। যাক মাশাআল্লাহ। সে ট্যুরিস্টদের ফোন দিয়ে তাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে ছবি তুলে দিয়ে টাকা ইনকাম করে পড়াশোনার পাশাপাশি। সেখান থেকে আমরা দুজন লাঞ্চ করার জন্য চলে যাই একটি সুন্দর বিচ ফ্রন্ট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে ঢুকেই মনে হচ্ছিল আমি বালিতে চলে এসেছি। একদম বালি বালি ভাইবস দিচ্ছিল চারদিক, আর এত সুন্দর করে প্রত্যেকটা কর্নার ডেকোর করা ছিল। রেস্টুরেন্টটির নাম হচ্ছে সি মাউন্ট। এটিও ঠিক কোরাল স্টেশনের পাশেই। তাদের মেনুতে অনেক টাইপের আইটেম ছিল। আমরা সেখান থেকে অর্ডার করেছিলাম সি ফুড ফ্রাইড রাইস, লবস্টার, গ্রিল কিং প্রন আর তাদের টমিয়াম স্যুপ। তাদের মেনু থেকে আমরা দুটো ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম। একটি হচ্ছে ম্যাঙ্গো স্মুদি আর আরেকটি ছিল মকটেল। আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই। যারা আমার এর আগের দিনের ব্লগটি দেখেছেন তারা নিশ্চয়ই দেখবেন যে এর আগের দিন আমি কোয়েল স্টেশনের সার্ভিসে কতটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, কিন্তু এই দিন আলহামদুলিল্লাহ তাদের ফুড এবং সার্ভিস দুটোই অনেক ভালো ছিল। তাদের ইনডোর এবং আউটডোর দুটোতেই বসার জায়গা
জায়গা আছে। তো আমরা ফার্স্টে আউটডোরে বসেছিলাম। অনেক সুন্দর ওয়েদার ছিল সেদিন, কিন্তু সেদিনের ওয়েদারটা এমন ছিল যে হুট করে বৃষ্টি হচ্ছিল, আবার হুট করে থেমেও যাচ্ছিল। তাই আমরা আবার ভিতরে গিয়ে বসি। আরেকটি কথা এই রেস্টুরেন্টের ব্যাপারে না বললেই না, যে তাদের প্রেজেন্টেশন এত সুন্দর, তারা এত সুন্দরভাবে ডেকোরেশন করে ফুডগুলো সার্ভ করেছিল যে দেখেই অনেক ইয়ামি লাগছিল। আর আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে ডিরেক্ট সমুদ্র দেখা যাচ্ছিল। আমার মনে হয় আমার দেখা এটি কক্সবাজারের সব থেকে সুন্দর রেস্টুরেন্ট। আমি আর সজীব আমরা দুজনেই লাঞ্চে কম খাই, কিন্তু সেদিন আমাদের এত ক্ষুধা লেগেছিল যে আমরা সব ফুড শেষ করে ফেলি। তারপর সেখান থেকে লাঞ্চ শেষ করে আমরা চলে যাই এই রেস্টুরেন্টের অপোজিটে যে বিচ ছিল সেখানে, কারণ এর আগের দিন আমরা সেখানে দেখেছিলাম আনারকলি ফ্রুটস সেল করছিল। তাই আমরা ঢাকার জন্য বেশি করে আনারকলি ফ্রুটস নেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। এই আনারকলি ফ্রুটসটা আমরা সায়ামান বিচে পার পিস 50 বা 60 টাকা দিয়ে খেয়েছিলাম, কিন্তু এখানে আমাদের কাছে পার পিস মাত্র 30 টাকা করে নিয়েছিল, যেহেতু আমরা অনেকগুলা নিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে যাই মারমেড বিচ রিসোর্টে। মারমেড বিচ রিসোর্টে গিয়ে আমরা চেক ইনের সব প্রসিডিউর কমপ্লিট করি। আর রাতে আমাদের ছিল মারমেডে ফুল মুন পার্টি। আমরা অনেক মজা করি ফুল মুন পার্টিতে। মারমেড রিসোর্টের রুম ট্যুর আর ফুল মুন পার্টি নিয়ে আমি নেক্সট ডে আরেকটা ব্লগ বানাবো। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।